কেউ যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো মানহানিকর বা অপমানজনক কোনো তথ্য বা কোনো কথা বা কোনো ছবি শেয়ার করে থাকে, কিংবা দেখা যায় যে অনেকের ব্যবসা বা তার যে পেশা সে ক্ষতিগ্রস্ত করার জন্য বিভিন্ন রকম অপপ্রচার বা মিথ্যা কথা ছড়িয়ে থাকে, এবং রাষ্ট্রের বিরুদ্ধে যদি এমন কোনো অপ্রীতিকর বা এমন কোনো মিথ্যা প্রচার করে থাকে যেখানে সামাজিক অস্থিরতা দেখা দিবে, তাহলে কিন্তু তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে ব্যবস্থা গ্রহণ করা যাবে। কেননা সাইবার নিরাপত্তা আইন 2023-এর 25 ধারা অনুযায়ী এখানে বলা আছে যে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইটে বা অন্য কোনো ডিজিটাল মাধ্যমে হিংসাত্মক, ভীতিপ্রদ, মিথ্যা তথ্য প্রচার করে কাউকে বিরক্ত, অপমান বা অপদস্থ করে বা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে, তাহলে সে কিন্তু একটি গুরুতর অপরাধ করবে বলে গণ্য হবে। আর এখানে যে শাস্তির বিধানের কথা বলা আছে সেখানে সর্বোচ্চ শাস্তি 2 বছর অথবা 3 লক্ষ টাকা জরিমানা, অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে উভয় দণ্ডই হতে পারে। সুতরাং আপনারা অবশ্যই ডিজিটাল মাধ্যমে কোনো হিংসাত্মক আচরণ করা থেকে বিরত থাকবেন। আমরা কিন্তু অনেকেই এসব আচরণের শিকার হয়ে থাকি এবং আইনের কোনো প্রতিকারের ব্যবস্থা করি না। কিন্তু দেখুন, আইন আমাদের জন্য প্রতিকারের ব্যবস্থা করে দিয়েছে। সাইবার নিরাপত্তা আইনে এর বিধান আছে যে এরকম আচরণের শিকার হলে আপনি কি করবেন। যদি কেউ এমন পরিস্থিতির শিকার হন তাহলে অবশ্যই আপনারা আইনের আশ্রয় নেবেন। আসলে আমাদের সচেতনতার অভাবে বা আমরা যদি এগিয়ে না আসি তাহলে কিন্তু এখনো এর কিন্তু কোনো কি বলবো যে এটা এখনো কোনো আমরা এর থেকে আমরা পরিত্রাণ পাবো না। তো যদি পরিত্রাণের উপায় আপনি চান তাহলে অবশ্যই আপনাকে আইনের আশ্রয় নিতে হবে। অ্যাটলিস্ট আপনাকে থানায় গিয়ে একটি জিডি এন্ট্রি করা তো অবশ্যই বাঞ্ছনীয়। আর যদি সেটা না করে আপনি যদি আরো ভালো হয়, যদি আপনি একজন লয়ারের মাধ্যমে বা আইনজীবীর মাধ্যমে আপনি সরাসরি বিজ্ঞ ট্রাইব্যুনালে এর বিরুদ্ধে একটি মামলা করেন, তাহলে কিন্তু সেই ব্যক্তিটিও কিন্তু একটি উচিত শিক্ষা পাবে এবং আমাদের সমাজে একটি উদাহরণের সৃষ্টি হবে। সুতরাং সাইবার নিরাপত্তা আইন ব্যবহার করে আপনারা কিন্তু এসব হিংসাত্মক আচরণ বা এসব ডিজিটাল মাধ্যমে হয়রানির শিকার হতে হয় সেখান থেকে পরিত্রাণের জন্য এই আইনের আপনারা সুব্যবহার করুন। ধন্যবাদ।